হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে রয়েছে অনেক কিছু। এটা হলো আমার আশীর্বাদের আগের দিন। আশীর্বাদের জন্য সমস্ত প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর এই যে আমাদের বাড়ির দুষ্টু ছোট্ট সদস্যটা এখানে আবার দুষ্টুমি করতে চলে এসছে। তবে দুষ্টুমির সাথে সাথে কিন্তু ও আমার হাতে হাতে একটু হেল্পও করে। আর আমি এখানে নিয়ে বসে গেছি আমার রিং সেরিমনির যে প্যালেটটা হবে সেইটাকে ডেকোরেট করতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর আমি কি নিজের হাতে বানালাম সবটাই দেখতে পাবেন। এই রিং রাখার ট্রেটা এখন নিজের হাতে তৈরি করব, আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর এটা হয়ে গেলে আমি রিং সেরিমনির জন্য কেকটাও বানাতে শুরু করে দেবো। এছাড়াও আরও কিন্তু আমি এক্সট্রা আরও একটা কেক বানাবো, একসাথে দুটো কেক বানাবো, এবং দুটো কেক কিসের জন্য লাগবে সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। আর এই ভিডিওটা সকলের ভালো লাগলে এরপরেই আসছে আমার আশীর্বাদের সম্পূর্ণ ভ্লগটা। তো এই ট্রেটা তৈরি করতে আমার যেগুলো লাগবে, এখানেই দুটো রিংয়ের বক্স রয়েছে, যে দুটো আমি মোটামুটি ফাঁকা এমটি বক্স দুটো কিনে এনে বাকিটা নিজের হাতে তৈরি করছি। আর এখানে কিছু বিডসের চেন আছে, আর এখানে কিছু ফ্লাওয়ার্স কিনে নিয়েছি আমি। কি সুন্দর কিউট ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো। আর এখানে 3টে রোজ রয়েছে, এগুলোও কিন্তু আর্টিফিশিয়াল রোজ। তারপরে আমি এরকম একটা রিং টাইপের কিনে নিয়েছি, যেটার মধ্যে ফ্লাওয়ার, তারপরে গোল গোল বিড স্কোয়ার চেন যেগুলো আমি লাগাবো। আর এই ট্রে দুটো মানে পার্ল বসানো দুটো রকমের দুটো ট্রে আমি নিয়ে এসেছি, দুরকম সাইজের, একটা একটু ছোটো একটা একটু বড়। তো দুরকম এনেছি, দেখবো এই ফ্লাওয়ার দিয়ে পুরো রিংটা বানানোর পর রিংটা কোন ট্রেতে বসালে বেশি ভালো লাগে সেই অনুযায়ী সেই ট্রেতে বসাবো। আর আমি নিয়ে নিয়েছি একটা গ্লু গান। 10 তারিখ ছিল আমার আশীর্বাদ আর রিং সেরিমনি। এছাড়াও 10 তারিখে কিন্তু আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী ছিল। তো এই 3টে জিনিসের জন্য আমি 9 তারিখে সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো সেই সমস্ত প্রিপারেশনটাই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো 9 তারিখে আমি সকালবেলা উঠেই ঘরের সমস্ত যাবতীয় কাজবাজ সেরে নিয়ে, স্নান টান করে নিয়ে, ড্রেসিং করে নিয়ে তারপরে আমি বসে গেছি একদম প্রিপারেশনে। তো প্রথমেই আমি বসে গেছি আমার রিং সেরিমনির যেই ট্রেটা হবে সেটাকেই রেডি করতে। তারপর আমি তো কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা আমি এমনভাবে সেট করেছিলাম, মানে আমার ফোনটাকে এমনভাবে রেখেছিলাম, আমি খেয়াল করিনি যে মানে ফ্রেমটা ঠিকঠাক হয়নি, মানে ফ্রেমটা কেটে গিয়েছিল। যেখানটা মানে আমি কাজ করছিলাম সেই পোর্শনটাই কেটে গেছে। ওই কেটে যাওয়া ফ্রেমের ওই সিনটাকে নিয়েও আমি কিন্তু ওই পোর্শনটুকু অ্যাড করে দিয়েছি ভিডিওতে। তো তোমরা একটু বুঝে নিও, এই একটুখানি জায়গা। এই রিং সেরিমনির যে ট্রেগুলো হয় আমি এক্স্যাক্টলি যেরকম চাইছিলাম, একটু অল্প কাজের ওপরে হালকার মধ্যে যেরকমটা আমি বানিয়েছি, তো সেরকমটা আমি সেরকম কোথাও দেখিনি। যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো একটু জ্যাবড়া কাজ ছিল, অতিরিক্ত ফ্লাওয়ার দেওয়া ছিল, তো ওরকম আমি চাইছিলাম না। তো তাও আমি অনেক জায়গায় দেখেছি, অনলাইনেও দেখেছি, প্লাস আমি তত্ত্বের দোকানে ট্রে পাওয়া যায় সেই সমস্ত দোকানে গিয়েও দেখেছি। তো সব জায়গায় যেগুলো দেখেছি পছন্দ হচ্ছে না, যদিও কয়েকটা পছন্দ হয়েছিল, অনেকটা প্রাইস চাইছিল, মোটামুটি 1500-1600 এরকম চাইছিল। তো আমি ভাবলাম যে শুধু অত টাকা দিয়ে না কিনে এটা কিন্তু করতে আমার অনেকটা কম খরচ পড়েছে। তো কম খরচে আমি নিজে এরকম খুচরো জিনিসগুলো একটা করে কিনে নিয়ে এসে নিজের হাতে বাড়িতে বানিয়ে নিয়েছি। খরচটাও তাতে কম হয়েছে, আর আমার মন মতো জিনিসটা হয়েছে। আর সবথেকে বড় আনন্দ যেটা, যে নিজের জিনিস নিজের হাতে বানিয়ে নেওয়াটা। আমি এমনিতেও নিজের হাতে সমস্তটা বানিয়ে নিতে ভীষণ পছন্দ করি, সেটা আশা করি আমার পুরনো সমস্ত ভিডিও দেখলেই আপনারা সবাই বুঝতেই পারবেন। আর এটা বানানো খুব একটা কঠিন কাজ নয়, ইজি। জাস্ট আমি একটা মাপ করে নিয়েছি যে এই রিংটার কোন দিকটা আমি মানে ট্রের দিকে লাগাবো, ট্রের মধ্যে লাগাবো, সেই দিকটা ছেড়ে একটা সাইড করে আমি ফুলগুলো লাগানো শুরু করেছি। গ্লুগান দিয়ে জাস্ট আঠাগুলো লাগাচ্ছি, সেখানে একটু সেট করে ঠিকঠাক পজিশন বুঝে আমি ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। ফুলের আমি 2টো লাইন করব, কারণ সামনে একটা ওপর দিকে একটা, নাহলে ওপর দিকটা আবার ফাঁকা লাগবে। আমি যেখান থেকে এই ফুলগুলো এনেছি তো সেখানে ফুলের কালারের বেশি অপশনস ছিল না, যা কালার ছিল তার মধ্যে আমার এই কালারগুলো পছন্দ হয়েছে। রেডের ওপর কিছু, অফ হোয়াইটের মধ্যে কিছু,
পিচ কালারের মধ্যে আর পার্পল কালারের কিছু, বা মানে ওটা ল্যাভেন্ডার কালার। আর এই বড় বড় যেই রোজগুলো রয়েছে সেগুলো আমার বিয়ের ডেকোরেশনের জন্য আনা হয়েছে, তো সেখান থেকে আমি 3টে নিয়ে নিয়েছি। এই গ্লুগানটা দিয়ে করার সময় না একবার আমি অলরেডি শক খেয়ে গেছি, মানে কোনোভাবে আমার ওই মুখের ওই জায়গাটায় হাত লেগে গিয়েছিল গানটার, তো অলরেডি শক খেয়ে গিয়েছি এবং মানে খুব ভালোভাবে শকটা লেগেছিল একদম। তারপর মানে শরীরটা ভীষণ খারাপও লাগছিল। তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ঠিকঠাক হয়ে তারপরে আবার কাজ করা শুরু করেছি। এবার ওই চেনগুলো লাগিয়ে নেবো আমি। এই হলো এটার পুরো কমপ্লিট লুক। কিন্তু এই পুরোটা হয়ে যাওয়ার পর আমি এবার এটাকে খুলে রাখবো, কারণ এইভাবে ঘরে রাখাটা একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি এটাকে খুলে রেখে দেবো। কালকে যখন এটা মানে এই টাইমিংটা হবে তখন এই রিং সেরিমনির সময় এটা আবার আঠা দিয়ে লাগিয়ে নেবো। তারপরে আমি কালকের জন্য আমি একটু নেইলস করে নিয়েছিলাম, কেমন লাগছে নেইলসটা সেটাও সবাই জানিও। এবারে আমি নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট কেক, মানে আজকেই আমার রাত্রেবেলা একটা কেকের অর্ডার রয়েছে, তো সেটার জন্য আমি সেই কেকটা সবার আগে করে নিচ্ছি। একটা ছোট্ট 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল, বাটারস্কচ ফ্লেভারের, আর ওপরটা ছিল এরকম হোয়াইটের ওপরে ল্যাভেন্ডার বা ভায়োলেট কালার দিয়ে এরকম রোজ রোজ ডিজাইন করে দেওয়া, তো সেটাই আমি করার চেষ্টা করছি। প্রথমে এই কেকটা করে নিয়ে তারপরে কিন্তু আমি কালকের জন্য যে 2টো কেক লাগবে সেই 2টো বানানো শুরু করব। এই কেকটার স্পঞ্জটা আমি আগে রেডি করে নিয়েছিলাম, তারপরে স্পঞ্জ করে আমি ক্রিম কোটিং করে সবটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি আমার রিং সেরিমনির ওই ট্রেটাকে রেডি করে নিয়ে এরপর আমি এই কেকটা ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি। ওদিকে আজকে যেহেতু আমার অনেকটা চাপ পড়বে, যেহেতু কালকে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেই জন্য আমি গতকাল রাত্রেই কালকের জন্য আগামীকালকের জন্য যেই 2টো কেক আমার লাগবে সেই 2টো কেকের কিন্তু আমি স্পঞ্জ রেডি করে তারপর স্পঞ্জের লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে পুরোটা ক্রিম কোটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে রাতের বেলাতেই। তো এখন সকালবেলা তো বললামই, উঠে যেই চাপটা রয়েছে সমস্ত কিছু একটার পর একটা করতে হবে, ঘরদোর গুছিয়ে তারপরে আমি যেটা হয় মানে আমার ট্রেটা রেডি করলাম, তারপরে আমি এই কেকটা রেডি করছি, যেহেতু এটা অর্ডারে রয়েছে আজকে রাত্রেই নেবে, তাই এই কেকটা আগে রেডি করে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেকটা সময় ফ্রিজে থাকবে। তারপর রাতেরবেলা এসে তো ক্লায়েন্ট নিয়েই যাবেন। এরপর আমি শুরু করব ওই যে ক্রিম কোটিং করা রয়েছে কেকগুলো, যেটা আগামীকালকে লাগবে আমার রিং সেরিমনি এবং আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে, তো সেইটাই আমি করা শুরু করব। ও হ্যাঁ, আরেকটা কথা,
যেটা বলা হয়নি, দুটো কেক কালকে লাগবে। সেটা হচ্ছে একটা আমার আশীর্বাদ প্লাস রিং সেরিমনির জন্য একটা কেক আমার লাগছে, আরেকটা কেক হচ্ছে কালকে কিন্তু আমার বাবা মায়ের বিবাহবার্ষিকও রয়েছে। আসলে এই আশীর্বাদের ডেটটা ছেলে বাড়ি থেকে ঠিক করেছে। এবার ওরা তো আর জানে না যে ওই ডেটটা আমার বাবা মায়ের বিবাহবার্ষিক, আর তাছাড়া বিবাহবার্ষিক উপলক্ষে কিছুই তো কখনো করা হয় না। তো আমার ইচ্ছা ছিল যে একটু এভাবে করার, মানে কিছু একটা করার আর কি। তো ভাবলাম যে আমাদের বাড়িতে যখন হচ্ছেই, তো সবাই যখন থাকছেই, তো একটা কিছু করা যাক। আর যেহেতু কোইন্সিডেন্সলি আমার বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনই আমাদের আশীর্বাদের ডেটটা ফেলা হয়েছে, মানে পড়েছে, তো সেই ক্ষেত্রে তো একই দিনে দুটো সেলিব্রেট করা যেতেই পারে। সবাই যদি পুরো ভিডিওটা আমার ভালো করে দেখেন এবং দেখে যদি কমেন্ট করে জানান যে কেমন লাগলো, আমি খুব শীঘ্রই আমার আমার আশীর্বাদ, এঙ্গেজমেন্ট এবং আমার বাবা মায়ের বিবাহবার্ষিকীর যে পুরো ভ্লগটা রয়েছে সেটা আমি খুব শীঘ্রই সকলের সাথে শেয়ার করব। আর এই কেকটা তো আমি এই ডিজাইনটা আমি এর আগেও করেছি, তো ক্লায়েন্ট আমার বানানো এই ডিজাইনটা দেখেই কিন্তু আবার সেই সেম ডিজাইন অর্ডার করেছে। তো আমাকে সেম কালারই করতে বলেছিল, ওটা একটু নীলের ওপর ছিল। তা আমি বললাম যে সেম কালার না করে একটু কালারটা চেঞ্জ করে দিই। তো ক্লায়েন্ট কোনো আপত্তি করেনি, তাই আমি সেম কালার না করে একটু ভায়োলেটের ওপর কালারটা করে দিলাম। এই কেকটা যেই দাদাটা অর্ডার করেছিল সে তার ওয়াইফের, তার বউয়ের জন্মদিন উপলক্ষে অর্ডার করেছিল, মানে জন্মদিনের আগের দিন রাত্রি 12টার সময় কেকটা কাটাবে, সেলিব্রেট করবে বলে অর্ডার করেছিল। তাই বলেছিল যে রাত্রেবেলা এসে নিয়ে যাবে, আর বলেছিল কেকের ওপরে তার বউয়ের নামটা লিখে দিতে। সেই অনুযায়ী আমি কেকের ওপরটা সেইভাবেই রেখেছি, একটু গ্যাপ রেখেছি অনেকটাই, এবং ওপরে তার বউয়ের নাম মানসী সেটাই আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। পুরো কেকটা যেহেতু সাদার মধ্যেই রয়েছে, জাস্ট ফ্লাওয়ারগুলো ভায়োলেটের মধ্যে, তাই সাদার ওপরে আমি ভায়োলেট কালারটা দিয়েই মানসী নামটা লিখে দিলাম, হ্যাপি বার্থডে টু মানসী। এরপরে আমি সেকেন্ড কেক নিয়ে বসে গেছি। এই সেকেন্ড কেকটা কিন্তু 2 টায়ারের পুরো কেকটা আমি ভ্যানিলার মধ্যে রেখেছি, কারণ এই কেকটাই কিন্তু আমি আমার রিং সেরিমনির জন্য রেডি করছি। আর এটা আমি পুরোটা ভ্যানিলা করছি এই কারণেই যে ওখানে অনেক সিনিয়ররা থাকবে, তো বিভিন্ন রকমের সিনিয়র জুনিয়র সবাই থাকবে, তো কার কোন ফ্লেভার ভালো লাগবে না লাগবে। আর সিনিয়ররা তো অনেকেই কেক পছন্দ করে না, অনেকেই আবার বিভিন্ন কেক খেতেও চায় না, তো সেই কারণে আমি ভ্যানিলা রেখেছি, কারণ কি ভ্যানিলা কেকটা না সবাই খায়। পুরো কেকটা আমি হোয়াইটের মধ্যে রেখেছি। পুরোটা হোয়াইটের ওপর করার পরে আমার কি মনে হলো যে না, পুরোটা হোয়াইট না করে আমি একটু অন্যরকম একটু ডুয়েল টোন একটা ইউজ করে দেখি। তো আরেকটা ওপর দিয়ে আরেকটা লেয়ার টাইপের একটা শেড দেওয়ার চেষ্টা করেছি। এটা কিন্তু রেড নয়, আবার পিঙ্কও নয়, আবার অরেঞ্জও নয়, একটু অন্যরকম কালারটা, ইটা টাইপের কালার, তো ওরকম কালারটা রেখেছি। আর তারপরে আমি এখানে এডিবল, যেটা হচ্ছে এডিবল ড্রিপ হিসেবে আমি যেটা ইউজ করি, আমরা যেটা কেকে ইউজ করে থাকি, সেটাকেই আমি এইভাবে ছিটিয়ে দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করেছি। এরপরে আমি একদম ওপরটায় কেকের টপে আমি কিছু এডিবল সুগার বল অ্যাড করছি, পার্ল বল, এগুলো কিন্তু খাওয়া যায়, তো এইগুলো অ্যাড করছি। ওপরটা একটু এগুলো দিয়ে ডেকোরেশন করে দিলাম। আর কেকটা আমি এমনি সিম্পলের মধ্যেই রাখতে চাইছি, তো এরকম সিম্পলই রাখবো। শুধু ওপরের টায়ারের একদম ওপরটায় টপে এবং নিচের টায়ারের সাইডটাতে আমি দুটো করে গোলাপ অ্যাড করব। নিজের এঙ্গেজমেন্ট সেরিমনির কেক তো নিজের হাতে বানাচ্ছি, একটা এক্সাইটমেন্টও হচ্ছে, তবে একটু লজ্জাও লাগছে, কারণ এরকম কখনো আগে এইভাবে কখনো কিছুই হয়নি, তো প্রথমবার এরকম সেরিমনি টাইপ কিছু একটা হচ্ছে। আশীর্বাদটা তো ঠিক আছে, বড়দের আশীর্বাদ পাবো, এটা বেশ একটা আনন্দের বিষয়। তবে এই সেরিমনি ব্যাপারটাই, কেক কাটিংয়ের ব্যাপারটা কিন্তু আমার বেশ লজ্জা লাগছে। সমস্ত বড়দের সামনে, সবার সামনে একটা কেক কাটিংয়ের ব্যাপার হবে, ভীষণ একটা লজ্জাও লাগছে আমার, লাগছিল আর কি লজ্জা। ঘটনাটা যদিও হয়ে গেছে, তো আমি এখন তোমাদের সাথে গল্পটা বলছি। এটা ফাইনালি হওয়া পর্যন্ত আমার ফ্রেন্ডসও তো কিছুই জানতো না, আমি যে কেক বানিয়েছি সেটাও জানতো না, তো ও একটু আশ্চর্যই হয়েছিল। আমার লজ্জা লাগলেও আমার যেহেতু মনে ইচ্ছে ছিল, তাই বেশ একটা এক্সাইটমেন্টও ছিল ভেতর, তবে আমার ফিয়ান্সে কিন্তু ভীষণ লাজুকে, তাই ওকে কিছু আগে থেকে জানাইনি। এরপর বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে যে কেকটা বানিয়েছি সেটাও কিন্তু 2 টায়ারের, তবে এটা একটু ছোটোর ওপরে বানিয়েছি, আর এটা আমি রেড ভেলভেট বানিয়েছি। এটার বাইরেটা একটু লালচে টাইপের করে দিচ্ছি, ওপরটায় যেমন রেড ভেলভেটে হয় যে একদম কেকের গুঁড়োটা দিয়ে আমি যেভাবে করি রেড ভেলভেট, তো একদম ওপরটা সেরকমই করব। তারপরে ওটার ওপরও এই কেকটার ওপরও আমি দুটো গোলাপ বসিয়ে দেবো, লাল গোলাপ।
আর এই 3টে কেক বানানোর পরে আমার আরও অনেক কাজ ছিল, আমাকে কাঁচরাপাড়া যেতে হতো গোলাপগুলো আনতে, আরও কাঁচরাপাড়ায় বিভিন্ন কাজ ছিল কয়েকটা, তো সেদিন আমি ভীষণ চাপে ছিলাম। আর এই হলো ফাইনাল রেড ভেলভেট কেকটা। আর এই হলো আমাদের রিং সেরিমনির সেট আপটা, পুরো কেকটার ফুল লুক, আর এই যে রিং সেরিমনির ট্রেটা। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সবাই জানিও যে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।